গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আশেপাশে কাজগুলো তো আগেই সারতে হবে সকালবেলা ঘুম থেকে উঠাই মানে। তো সকালবেলা বাসি কাজগুলো করে নিচ্ছি। তো ওই যে ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি দুয়ারটাও ঝাড় দিয়ে নেব। ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপর দেখো বাইকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন সকালই হয়নি, কিন্তু না বন্ধুরা, সকাল হয়ে গেছে, 6টা মতো বাজে এখন। তো পুরো কুয়াশায় ভর্তি, যে দেখতে পাচ্ছ আকাশে পুরো কুয়াশা যেরকম ভর্তি হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাট তো একদমই দেখা যাচ্ছে না বলতেই পারো। তো ঘরের কাজগুলো সেরে দেখো আমি চলে এসেছি বাসনগুলো নিয়ে কলপাড়ে। আর আজকে অনেক অল্পই বাসন বেরিয়েছে, যেহেতু রাত্রে মুড়ি খাওয়া হয়েছিল, তাই বাসনগুলো আর অত বেশি বাসন বেরোয়নি। আর রাত্রে কিছুটা বাসন আমি ধুয়ে নিয়েছিলাম। তো দেখো হাঁড়ি আর কয়েকটা জাম বেরিয়েছে, গামলা আর একটা বড় একটা জাম বেরিয়েছে। তো এগুলো ভালো করে এখন মেজে ধুয়ে নিলাম, আমি ধুয়ে রান্নাঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নেব। তো এদিকে দেখো রান্নাঘরগুলো তো আমি বাসনগুলো মেজে নিয়ে গিয়ে তার আগে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম সমস্ত মোছামুছি করে। আর এদিকে দেখো এখন লাতা দিয়ে নিচ্ছি। আর দুয়ারটা প্রত্যেক দিনই লাতা দেওয়া হয়, তো আজকে ভাবলাম দুয়ারটা পুরোটা লাতা দিয়ে দিই। এই যে দেখো দুয়ারটা এখন লাতা দিয়ে নিচ্ছি। আর দুয়ার আমি লাতা দিলে আমি মাটি আর গোবর দুটো দিয়েই লাতা দিই। তো দেখতে পাচ্ছ লাতা দেওয়া হয়ে যাচ্ছে আমার দুয়ারটা। আজকে এতটাই কুয়াশা হচ্ছে, বৃষ্টির মতো ফটা ফটা কুয়াশা পড়ছে। আর বৃষ্টিতে মানে কুয়াশায় বেশি ভিজলে আমার পুরো ঠান্ডা লেগে যাবে, এমনিতে আমাকে ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল এত কুয়াশা দেখো, পুরো অন্ধকার দেখাচ্ছে, এতটাই অন্ধকার দেখাচ্ছে কি বলবো। এখন প্রায় 7:30 8টা বাজতে গেল, 7:30 বাজে, এত কুয়াশা পড়ছে দেখো, আর অন্ধকার একদম ধোঁয়া ধোঁয়া। রাস্তাঘাট এতটাই দেখা যাচ্ছে না ঠিক মতো কুয়াশার জন্যে। আর এদিকে একটা জিনিস দেখছি দেখো, কত সুন্দর লাগছে দেখতে। এগুলা কি বলো, এগুলা দেখো সাদা সাদা লাগছে, যেন বরফের মতো জমে গেছে। এদিকে চলো, এদিকে দেখো এই ছোট ছোট খেজুর গাছগুলোতে দেখো এগুলো কি, দেখো এদিকে দেখো কত সুন্দর লাগছে, তুষারের মতো যেন, দেখো যেন তুষার জমে গেছে মনে হচ্ছে দেখো। এইগুলো কুয়াশা পড়ে বন্ধুরা, এই যে মাকড়সার যে জাল পেতেছিল ওইগুলোতে কুয়াশা পড়ে দেখো কিরম জল জমে যাওয়ার মতো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখো, দেখতে দেখো।
তুলে নিলাম, আলুটা একটু সেদ্ধ হোক। আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্না বান্না হবে। তো এই যে কাঁকড়াটা কষা কষা করবো, তার জন্য আলু কেটেছিলাম ছোটো ছোটো সাইজে। তো আলুটা তেলে হলুদ নুন দিয়ে ভালো করে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ফুলকপির ঝোলের আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাও তুলে নিয়েছি। আর এদিকে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেল, তো আলুটা তুলে নিলাম। আর এদিকে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে এখানে কড়াইয়ে তেল ছিল, তো ওটাই আমি কাঁকড়াগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে দিলাম তেলে। আর কাঁকড়া একটু লাল করে ভালো করে ভাজলে খেতে ভালো লাগে। তো আমি ভালো করে লাল লাল করে কাঁকড়াগুলো ভেজে নেব। আর এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, তো মাছগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে আমি এপিট সেপিট লাল লাল করে ভেজে নেব। তো এদিকে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু দুটো কড়াই বসেছি, তো তাড়াহুড়ো হচ্ছি রান্না করতে, যেহেতু এদিকে তেল বসালে তেল গরম হয়ে যাচ্ছে, এদিকে মশলা কষানো হচ্ছে, মশলা লেগে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর দুটো কড়াই বসানো মানে বেশ তাড়াহুড়োই হয় রান্না করতে, মানে অস্থির হয়ে পড়তে হয়, যেহেতু দুটো কড়াই। তো কোন দিকে রান্না করব, কোন দিকে কী করবো খুঁজেই পাওয়া যায় না। তো এদিকে দেখো তেলে মাছগুলো সব দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছগুলো ভাজা হতে হতে এদিকে কড়াই যে কাঁকড়াগুলো ভাজা দিয়েছিলাম, তো কাঁকড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তুলে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম কাঁকড়ার জন্য, তো মশলাটা দিয়ে দিলাম আমি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। আর এদিকে দেখো ততক্ষণে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো মশলাটা কষা হতে হতে এদিকে আমি মাছটাও তুলে নিচ্ছি। তো মাছগুলো বেশ কড়া করে ভেজেছি। আর এদিকে কাঁকড়াটা দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো করে নেব আমি। তো এদিকে দেখো কড়াইয়ে তেল ছিল যেহেতু, তো তেলে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলু। তো ফুলকপি আলুটা এখন ভালো করে আমি ভেজে নেব। তো এই যে ফুলকপি আলুটা ভাজা হতে হতে এখানে যে মশলাটা করেছিলাম কাঁকড়ার জন্য, তো ওটাই আমি দিয়ে দেবো এখন গুঁড়ো মশলাগুলো। তো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দেব। আর দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো মশলাটা যেহেতু লেগে যাবে, গুঁড়ো মশলা দিয়েছি, তাই অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এদিকে মশলাটা কষা হতে হতে এদিকে আমার ফুলকপি আলুটা ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি যেহেতু ঝোল করব। তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এদিকে ভেজে রাখা কাঁকড়া আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলার সাথে। আর এদিকে আমার কড়াইয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর মশলার সাথে আমি কাঁকড়াগুলো কষিয়ে নিচ্ছি, কাঁকড়া আর আলু। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো এখানে ঝোলের জন্য মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন কষিয়ে নেব আমি। মশলাটা একসাথে বেটেছিলাম, অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম। তো এদিকে দেখো কাঁকড়া কষাটা আমার মোটামুটি হয়ে এসেছে। তখন উপর থেকে একটু আমি দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে একটু কষাবো, তারপরে জল দেবো। তো এদিকে ভালো করে কষাতে কষাতে এদিকে দেখো মশলাটা আমার ঝোলের মশলাটাও এদিকে কষানো হয়ে গেছে। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো নুন দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু মিট মশলা দেবো। আর আমি ঝোলে একটু মিট মশলাটা বেশি পছন্দ করি। তো এদিকে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে মশলাটা কষা হতে হতে এদিকে আমার কাঁকড়া কষাটাও হয়ে গেছে। তো পরিমাণ মতো এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। আর এদিকে দেখো ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো এদিকে দেখো ফুলকপি আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি আর আলুটা আমার সেদ্ধ করাই আছে আগে থেকে, তাই বেশি জল দিলাম না। ফুটে গেলে নামিয়ে নেব। তো এদিকে দেখো ঝোলটা আমার ফুটে এসেছে। তো মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো। আর উপর থেকে একটু ধনে পাতা দেবো, ঝোল মানেই ধনে পাতা, তাই না? ধনে পাতা দিলে বেশ সুন্দর লাগে, গন্ধটা বেশ সুন্দর আসে। তো এদিকে ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম। তো এদিকে আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে নামিয়ে নেব। আর আমি এই সাঁড়াশি করে নামাতে বেশ ভয় লাগে, যদি পড়ে যায় গরম তরকারি, তাই খুব আস্তে আস্তে আমি নামাই। তো এদিকে দেখো ঝোলটা আমার হয়ে গেছে। আর এদিকে আমার কাঁকড়া কষাটাও মোটামুটি হয়ে এসেছে। তো উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আমি, গুঁড়ো গরম মশলাটা যেটা প্যাকেটে পাওয়া যায়, তো ওটাই দিলাম, তাহলে সেন্টটা বেশ ভালোই আসবে। তো এদিকে দেখো কাঁকড়া কষাটাও হয়ে গেছে। আর আজকে কাঁকড়াটা বেশ কষা কষাই করেছি আমি, যেহেতু ছোটো কাঁকড়া, তো তাই কষা কষা করেছি। খেতে দারুণ লাগবে এভাবে কাঁকড়া কষা।
লঙ্কাটা রাখবে, নরম কচি লঙ্কা, এটা ভুলেন না। একদম ঝাল ঝাল করে বানাতে হয়। থেতো করে দিলাম বেশ করে, একদম গোল করে আগুনে পুড়িয়ে, লঙ্কা, পেঁয়াজ,
লোক পিঠে করার জন্য, যেহেতু পিঠে করতে অনেকটাই সময় লাগে, তার জন্য সন্ধ্যে থেকেই বসে পড়েছি। তাহলে 8টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে তো এক এক করে সবগুলো পিঠে আমার করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুধটাও জাল করে আমি একদম, আর এখানে দুধ নিয়েছিলাম আমি 1 কিলো মতো দুধ নিয়েছিলাম। তো দুধটা জাল করে আমি 700 মতো করে নিয়েছি। দিয়ে যে পুলি পিঠেগুলো করে রেখেছিলাম, এক এক করে সবগুলো পুলি পিঠে দিয়ে দেবো দুধের মধ্যে, তারপরে ফুটিয়ে নেব, তাহলে আমার দুধ পুলি হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার চ্যানেল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।